গা গুলিয়ে ওঠা বিধৎস স্পর্শে সায়নার দম বন্ধ হয়ে আসছিল প্রায়। নিজেকে কোনো মতে ছাড়িয়ে নেবে, তার আগেই তাজদার এক ঝটকায় তাকে আরও কাছে টেনে নিল, শক্ত বাহুতে আটকে রেখে গম্ভীর কণ্ঠে বলল, সায়না মমতাজ, আমার কথা শোনো, নইলে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেব। লুক অ্যাট মি। সায়না থেমে গেল, গাল মুছে চোখ তুলে তাকালো তাজদারের মুখের দিকে, একটু শান্ত হলো। তাজদার গভীর স্বরে বলল, লিসেন কেয়ারফুলি সায়না মমতাজ, আমি তোমাকে দুটো অপশন দিয়েছি, তোমাকে যে কোনো একটা বেছে নিতেই হবে। আমি তোমাকে লন্ডনে নিয়ে যাব, নইলে এখানে বাচ্চা সহ রেখে যাব। এমনি এমনি রেখে যাওয়ার কোনো মানে হয় না। বিয়েটা আমি রং তামাশা করার জন্য করিনি। আই নিড এ ফ্যামিলি। সাফ সাফ সব জানিয়ে দিলাম তোমাকে। দিস ইজ ইয়োর লাস্ট চান্স। ডিসাইড নাও, স্যারেন্ডার অর সাফার অ্যালোন। আই অ্যাম নট লিভিং লুজ এন্ডস। সায়না অস্পষ্ট স্বরে বলল, বাচ্চার নাম দিয়ে নিজের স্বার্থ হাসিল। তাজদারের কপাল কুঁচকে গেল। কি বললে? সায়না তার দিকে তাকিয়ে বলল, অপমানিত হতে চাইলে বলতে পারি, ফালতু কথা ছাড়ো, আসল কথায় আসো। সায়না সোজা সাপটা বলল, আমি বাচ্চা নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। তাজদার কাটকাট গলায় বলল, রিয়েলিটি ডজ নট নেগোটিয়েট উইথ এক্সকিউসেস, সো গেট রেডি টু ফেস রিয়েলিটি উইথ অর উইদাউট ইয়োর প্রিপারেডনেস। সায়না নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, এবারও পারল না। প্রচণ্ড ক্ষোভের সাথে বলল, আপনি আমার কোনো মতামতকে সম্মান দেননি, তাই আমিও দেব না। আমাকে ইচ্ছাকৃতভাবে গ্যাড়া করে ফেলেছেন আপনি, তারপর বলছেন যে কোনো একটা সিদ্ধান্ত নাও। আমার সিদ্ধান্তের প্রতি যেমন আপনি অসন্তুষ্ট, তেমন আপনার সিদ্ধান্তের ওপরও আমি অসন্তুষ্ট। এত বাহাদুরি দেখানোর পরও আপনি কি করে ভাবছেন আমি স্বেচ্ছায় আপনার বাচ্চা নেব? আপনি জানতেন আমি বিয়েটা করতে রাজি নয়, তাই নিসানের নাম করে আকদের আয়োজন করলেন। সবটা আপনার পরিকল্পনায় হয়েছে। দুই পরিবারকে আপনি আপনার কথা মতো নাচিয়েছেন। আপনার স্বভাব হয়ে গেছে সবাইকে নিজের মতো করে কন্ট্রোল করতে করতে। আমি আপনার বিবাহিত স্ত্রী। একবারও কি আপনার মনে পড়ে যে আপনি স্ত্রী হিসেবে আমাকে কোন জায়গায় সম্মান দিয়েছেন? আমি ভেবেছিলাম বিয়ের পর আজ না হোক কয়েকটা দিন গেলে আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে হয়তো। কত জটিল সম্পর্ক দেখেছি, বিয়ের পর স্বাভাবিক হয়ে যায়। বিয়ের পর ভেবেছি আপনি আমাকে এটা ফিল করাবেন যে পূর্বে যা হবার হয়েছে, কিন্তু এখন থেকে সব ভালো হবে, আমার কথার একটা ভ্যালু থাকবে। কিন্তু না, আপনি সেটা হতে দেননি। আপনি ওয়ালিমার দিন আমাকে সবার সামনে অপমান করিয়েছেন, নিজের বোনকে একটা বকাও দেননি, নিজের আত্মীয় স্বজনকে কোনো কথা বলেননি। আপনি পৈশাচিক আনন্দ পেয়েছেন আমাকে অপমানিত হতে দেখে। আপনি শুরু থেকে আমার ওপর নিজের মর্জি খাটাচ্ছেন হাঁটতে বসতে। একবারও আমাকে এটা ফিল করাননি যে আপনি আমার জন্য আতঙ্ক নয়। স্বামী মানে জানতাম মেয়ে মানুষের শান্তির জায়গা, মেয়ে মানুষ গোটা দুনিয়ার সাথে লড়াই করে যদি তার স্বামী ঠিক থাকে। কিন্তু আপনি আমার জন্য আতঙ্কই রয়ে গেলেন। আপনার ব্যবহার আচরণ কোনোটাই পাল্টায়নি। আপনি আমার ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে ভালোবাসেন। আপনার কথা মতো আমাকে চলতে হবে, আপনার সব অন্যায় আবদার আমাকে মানতে হবে। আমার ভালো মন্দ ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই আপনার কাছে। আমি বেশি কিছু তো চাইনি, সম্মান চেয়েছি, সেটা আপনি দেননি, আপনার পরিবারও সেটা দেননি। তাই আমার সম্মানের কথা আমাকে চিন্তা করতে হবে। আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না, যা হবার হবে। যেখানে সম্মান নেই সেই সম্পর্কে পাল্টাপাল্টি শর্ত আরোপ করে আতঙ্ক রাখা হয়, সেই সম্পর্কের প্রতি আমার কোনো টান নেই, কোনো সম্মান নেই, কোনো দায় নেই। আপনার তো সব কিছুতেই ফোর্স করার স্বভাব আছে। মনে হয় না আমার মতামতের কোনো দরকার আছে। তাই আজ থেকে আমার সাথে সলা পরামর্শ করার বিষয়টা বাদ দিন। এত ভালো সাজার দরকার নেই। তাজদার সিদ্দিকী সরু চোখে তাকিয়ে রইল, কপালে কঠিন ভাঁজ, মুখটা একদম পাথরের মতো শক্ত করে রেখেছে। তুমি আমাকে কি মনে করো? আপনি আমাকে নিজের যে রূপটা দেখিয়েছেন সেটাই। বর্বর, উগ্র, ছোট লোক। ভালো রূপ দেখালে সেটাও বলতাম। ও হ্যাঁ, বিয়ের সময় লাখ টাকার জিনিস দিয়েছেন, এটা একটা ভালো ব্যাপার স্যাপার। সবাইকে একদম কিনে ফেলেছেন। আমাকে এইভাবে ধরে রাখবেন না। গাড়ি ঘোরান, আমি বাড়ি যাব। আমার ঘুম পাচ্ছে। গাড়ি ঘুরবে না, বাড়িও যাবে না। সাইনা বলল, এভাবে আপনি আমার অ্যাডমিশন আটকাতে পারবেন না। সব কিছুর একটা লিমিট থাকে, ছাড়ুন। সবখানে স্বামীগিরি ফলানোটা খুব গর্বের বিষয় না। সামান্য রেসপেক্টটুকু অ্যাচিভ করতে পারেননি আমার কাছ থেকে, আপনার লজ্জা হওয়া উচিত। কথাটা শুনে সাইনাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল তাজদার। তারপর সাইনা সামলে নেওয়ার আগে গাড়ি ঘুরিয়ে নিল।
দুর্গম গতিতে গাড়িটা ছুটছে রাস্তা ধরে। সাইনার দিকে আর একবারও তাকালো না তাজদার। গাড়ি উঠোনে এসে থামলো। তাজদার সাইনাকে গাড়ি থেকে নেমে আসতে বলল, যেভাবে ছোটবেলায় গাড়ি থেকে বের করে দিত ঠিক একই ভঙ্গি, তুড়ি বাজিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিল সাইনার বাড়িটা। তারপর তৌসিফকে ফোন দিতে দিতে নিজের বাড়িতে চলে গেল সে, গটগট পায়ে হেঁটে। সাইনা জানতো তার মেয়ে লিগো হার্ট হলে সে আর তাদের বাড়িতে আসবে না। এই লোকটাকে পুরোটা না চিনলে, কম চেনে না সে, নিজের মন মতো না হলে উল্টো পথে হাঁটবে। সাইনা তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কলিং বেল বাজাতে কিছুক্ষণ পর শাওন এসে দরজা খুলে দিল। সাইনাকে একা দেখে ঘুম জড়ানো চোখ দুটো কিঞ্চিত বড় হয়ে গেল তার। সাইনার চোখ মুখের অবস্থা এমন যে দেখে মনে হচ্ছে তার মাথায় কেউ হাত রাখলে সে ঝরঝর করে কাঁদবে। কপালে চোখ পড়তে শাওন বলল, কপালে কি হয়েছে, ফুলে গেছে কেন? সাইনা বলল, গাড়িতে বাড়ি খেয়েছি। তাজ ভাই নিজ বাড়িতে ফিরে গেছে, শ্বশুর বাড়িতে ঘুমানোর রুচি চলে গেছে। শাওনের কপাল আরও কুঁচকে গেল। ঝামেলা হয়েছে নাকি? না, ওই বাড়িতে সম্ভবত কেউ জোরে জোরে কথাবার্তা বলছে। শাওন বাইরে এসে কান পাতল। সাইনা নিজের ঘরে চলে গেল। সাহিদা বেগম উঠেছে মেয়ে আর জামাই এসেছে ভেবে, এদের কিছু লাগবে কিনা জানার জন্য। কিন্তু সাইনাকে একা ফিরতে দেখে চক্ষু চড়ক গাছ। কৌতূহলে হেঁটে সামনে চলে এলো। দরজা খোলা দেখে বাইরে বেরিয়ে এলো। দেখলো শাওন আর তৌসিফ উঠোনের এক কোনায় দাঁড়িয়ে কথাবার্তা বলছে। সাহিদা বেগম বেরিয়ে এলেন। কি হয়েছে রে শাওন? শাওন বলল, তেমন কিছু হয়নি। তাহলে ও এলো না কেন? দুজন তো ভালোই ভালোই বেরিয়েছিল। তৌসিফ বলল, মনে হচ্ছে দুজনের মধ্যে তর্কতর্কি হয়েছে। ঘুম ঘুম চোখে আফসার সাহেবও বেরিয়ে এলো। ও বাড়িতে বিস্তর তর্কাতর্কি হচ্ছে। কার সাথে কে কথা বলছে বোঝা যাচ্ছে না। সাহিদা বেগম বললেন, আল্লাহ, আবার কি ঝামেলা লেগে গেল কে জানে। আমার মেয়েটা সংসার করার আগে সংসারটা ভাঙবে। তৌসিফ বলল, চাচিমা আপনারা ঘরে চলে যান, কাল সকালে যা হবার হবে, টেনশন করিয়েন না। সাহিদা বেগম দুশ্চিন্তায় পড়ে গেল। তাজদার ঘরে এসে পাঞ্জাবি পাল্টে নিয়েছে, গায়ে একটা শার্ট জড়িয়েছে, পকেটে এক হাত রেখে অন্য হাতে কফির মগে চুমুক দিতে দিতে জানলার বাইরে তাকালো। রাত অনেক হয়েছে, তার চওড়া কপালে অনেকগুলো ভাঁজ। একটু একটু সে অনুধাবন করতে পারছে বিয়েটা করা তার মস্ত বড় ভুল হয়েছে। এখন সবটা তাকে হ্যান্ডেল করতে হবে। পরিবারও তার দিকে আঙুল তুলবে, বিশেষ করে আব্বা। শুরুতেই বলবে নিজের তাড়ামির ফল। তোমাকে বারবার সতর্ক করা হয়েছে, ওই বাড়ির মেয়ে কেন আমাদের আনতে হবে? দেশে কি মেয়ে কম পড়েছে? বাপের বাড়ির কাছে হলে মেয়েরা শ্বশুর বাড়ির মানুষকে ভয় পায় না। তাছাড়া সারা জীবন তার বাপ মা অন্যদের বাড়িতে খেটে এসেছে, ছোটলোকিপনা যায়নি। তাজদার সিদ্দিকী ঘন ঘন চুমুক দিল কফির মগে। অস্থিরতা কাটছে না, তাকে অপছন্দ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু হুট করে সাইনা মমতাজকে তার পছন্দ হয়ে যাওয়াটা অস্বাভাবিক। আর এই জন্যই সাইনা মমতাজ তাই এক কাঠি ওপরে থাকবেই। কিন্তু ভুল তো সে করে ফেলেছে। হোয়াটসঅ্যাপে পাঠানো ছবিগুলোতে তিতলির পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে তার ডেটা সেন্টারে হাজার ইনস্ট্যান্ট চালু হয়ে গিয়েছিল। মনে হয়েছিল একটাই প্রাইমারি নোট, বাকি সব সেলফ। হার্ডে অটো স্কেলিং চালু হয়ে গিয়েছিল। সিপিইউর ইউসেজও 100% যখন ও চাচার গায়ে হলুদের অনুষ্ঠানে একবার তাকালো চোখ তুলে, আর এটাই কাল হয়ে দাঁড়ালো। ভেবেছিল সাইনা মমতাজ ছোট একটা সিগন্যাল মাত্র, শেষে দেখা গেল একটা ডিটস অ্যাটাক। মারাত্মক ভুল হয়ে গিয়েছে। ইমোশনাল এসএলতে সাইন করার আগে শর্তগুলো একটু ভালো করে পড়া উচিত ছিল। তাজদার সিদ্দিকীর দ্বারা এত বড় ভুল কি করে ঘটলো? যাকে ছোটবেলায় দূরছাই করতো, ঘেনা হতো দেখলে, তার প্রতি হুট করে অ্যাটেনশন যাবে, এটা তাজদার সিদ্দিকীর ধারণার বাইরে ছিল। রওশনারা দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। কি হয়েছে তাজদার, তুমি চলে এলে কেন? তোমার বাবা কেন চেঁচামেচি করছেন? বিয়ের এক সপ্তাহ যায়নি, তার মধ্যে এইসব কি শুরু করলে তোমরা? তাজদার মায়ের দিকে ফিরল, পকেটে দুই হাত রেখে ঘর জুড়ে পায়চারি করতে করতে বলল, নোভার বিয়ের পাকা কথাটা ছেড়ে ফেলো, আগামী মাসে আমি ফ্লাইট ধরবো। রওশনারা হতভম্ব। কি বলছো? বিয়ে অবধি তুমি থাকবে না? সায়নার সাথে কোনো ঝামেলা হয়েছে? সে আস্ত একটা ঝামেলা, নতুন করে ঝামেলা হবে কেন? জেনে শুনে যখন ঝামেলাটিকে কাঁধে নিয়েছি তখন আমাকে ঝেড়ে ফেলতে হবে। রওশনারা বললেন, তুমি রেগে আছো, শান্ত হও, আমাকে বলো কি হয়েছে। কারো কথা না শুনে বিয়ে করেছো, সেটা ভালো কথা,
কিন্তু বিয়ে যখন হয়ে গিয়েছে তখন এভাবে হুটহাট সিদ্ধান্ত নিতে পারবে না তুমি। তোমার সাথে আরও একটা জীবন জড়িয়ে গেছে, ওর কথা তোমাকে ভাবতে হবে। ও যখন যেতে চাইছে না তখন তোমারও উচিত তার কথাতে মূল্যায়ন করা, তাহলে সংসারের প্রতি তার মন বসবে। শুরু থেকে এত তিক্ততা দেখলে সংসারের প্রতি ওর বিতৃষ্ণা তৈরি হবে। ও এখানে থেকে করবেটা কি? পড়াশোনা মাই ফুড। লাখো মানুষ ন্যাশনাল থেকে পাস করে ঘরে বসে আছে। বিয়ে যখন করেছে তখন আমার সুবিধা অসুবিধার কথা তাকে চিন্তা করতে হবে, কিন্তু সে সেটা করছে না। উল্টো আমি যেটা বলছি সে তার বিপরীতটাই করছে। রওশনারা তার রাগের ধরন দেখে বুঝতে পারে তাকে কিভাবে হার্ট করা হয়েছে। সাইনা নিশ্চয় এমন কিছু বলেছে যার কারণে তার মেজাজ তুঙ্গে উঠে গিয়েছে। আর এখন সে না সাইনামুখী হবে না পরিবারের সামনে নিজের ভুলটা স্বীকার করবে। তিনি মা, তাই যাকে পেটে ধরেছেন তাকে ভালোভাবেই চেনেন। রওশনারা শুধু এটুকু বললেন, সম্পর্ক যদি ঠিক করতে চাও তাহলে বলবো অসম্ভব শান্ত হয়ে যেতে হবে। অলরেডি মাটির সাথে মিশে গিয়েছি, আর পসিবল না। কি চাইছো? যেটা বলেছি, আগামী মাসে আমার ফ্লাইট ধরবো। দরকার পড়লে ওই মেয়ে আমার কথা না শুনলে আমি তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবো না, ব্যাস। কথাটা তার ফ্যামিলিকেও জানিয়ে দেব। এখনও চেনেনি আমাকে। রওশনারা হতাশ হলেন, ছেলেটা এখনও বুঝে উঠতে পারেনি সাইনা এখন পাশের বাড়ি মেয়ে নয়, তার স্ত্রী হয়ে গিয়েছে। তার ভালো মন্দের কথা চিন্তা করতে শেখে নিছে, আর কোনোদিন শিখবে বলে মনে হয় না। রওশনারা তার ঘর থেকে বেরিয়ে এলো। তাজউদ্দিন সিদ্দিকী ঘর জুড়ে পায়চারি করছেন। রওশনারা আসতেই বললেন, বউকে রাজি করাতে না পেরে নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো না? এত টাকা পয়সা খরচ করে বিয়ে করে এইসব তামাশা দেখাচ্ছে আমাদের। মানুষের কানে গেলে হাসাহাসি করবে না? সাইনা ভুল কিছু তো বলছে না। আপনার ছেলে যে পরিমাণ গাদ্দার, তাতে ওর সাথে একা অন্য একটা দেশে যাওয়ার সাহস কোনো মেয়েই করবে না। বিপদে আপদে পড়লে সেখানে ও যাবে কার কাছে? আপনার ছেলে তাকে সাপোর্ট না করলে। তাজউদ্দিন সিদ্দিকী বলল, বউ নিয়ে যাক, সেটা আমিও চাই না। বউ নিয়ে চলে গেলে আর এ মুখ হবে না তোমার ছেলে। ওকে আমি হাড়ে হাড়ে চিনি। কিন্তু ওই মেয়ে আজ ওকে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে বাড়িতে পাঠিয়ে দিল কিভাবে? রাত বিরেতে কি হচ্ছে এসব? তার স্বামী ঘাড়তেরা বলে তাকেও ঘাড়তেরা হতে হবে কেন? রওশনারা বললেন, আমি আর কিছু বলবো না, যা ইচ্ছে করুক। বিয়ে যখন নিজের ইচ্ছেতে করেছে তখন বউ নিয়ে যা ইচ্ছে করুক। মেয়েটা শান্তি পাবে না, এটা আমি বুঝে গিয়েছি। আপনার ছেলেকে তেড়াবেড়া কিছু বলেছে, তাই সোজা বাড়ি চলে এসেছে। এভাবে ঘর সংসার হয়? একজন আগুন হলে অপরজনকে পানি হতে হয়। নিজের ছেলেকে যখন কিছু বলতে পারছি না তখন পরের মেয়েকেও কিছু বলতে পারবো না আমি। শাওনকে নিয়ে কলেজে এসেছি সাইনা। কলেজ থেকে বের হতেই শাওন বলল, ফুচকা খাবি? সাইনা না করার মেয়ে না, ফুচকা চটপটি তার অনেক প্রিয়। শাওন তাকে ফুচকার দোকানের সামনে নিয়ে গেল। শাওনের হাতে তার কাগজপত্র রেখে সে টক ঝাল ফুচকা একে একে মুখে ফুটতে লাগলো। নাকের মাথা লাল হয়ে এসেছে ঝালে। শাওন পানি এনে দিল। সাইনা পানি খেলো। রাস্তার পাশে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে, ঝালে হু হা করছিল। ঠিক তখনই তার পাশ দিয়ে একটা বাইক ছুটে গেল। কাদা ছিটকে পড়ল তার বোরখায়। ছুটে চলা বাইকারের দিকে চেয়ে রইল সে। তারপর শাওনের দিকে তাকিয়ে বলল, এদের কি বলা যায়? শাওন বলল, ছাড়, মনে হয় মাল খেয়েছে। মেয়ে দেখলে সালাদের কুরকুরানি বেড়ে যায়। বাড়ি ফিরতেই তাদের পাশ দিয়ে সা করে একটা বাইক ছুটে গেল ওই বাড়ির উঠোনে। সাইনা আর শাওন একে অপরের দিকে তাকালো। কালো হেলমেটটি খুলে তাজদার সিদ্দিকী বাইক থেকে নামলো। শাওন বাইক পাগল, সে ছুটে গেল। তাজ ভাই, এটা কখন কিনলে? সাইনার দিকে কপাল কুঁচকে তাকিয়ে তাজদার জবাব দিল, তৌসিফের জন্য। জানতাম না তো। এতদিন তৌকিরের কাছে ছিল। তৌকির তার বড় ফুপুর ছেলে। সাউন্ড বাইকটা দেখছিল ধরে ধরে। সাইনা তার বোরখার দিকে তাকালো। ইচ্ছে করে কাদা ছিটকে দিয়েছে। তাজউদ্দিন সিদ্দিকীর গলা ভেসে এলো, বাইকটা ভেতরে ঢুকিয়ে রাখো, সবাই এসে ধরবে। সাইনা হঠাৎ থমকে গেল, পা জোড়া থেমে গেল। ঘাড় ফিরিয়ে তাকালো সে শাওনের দিকে। শাওন কথাটা শুনে আর দাঁড়ালো না, সোজা চলে এলো। সাইনার চোখ জোড়া আচমকা ছলছল করে উঠল। শাওন তাকে ডিগিয়ে চলে গেল ঘরে। তার চেহারা দেখে সাইনার কেমন দম বন্ধ লাগলো। সাইনার যদিও 2 দিন থাকার ছিল বাপের বাড়িতে, কিন্তু সেটা আর হলো না। তাজদার সিদ্দিকী ফোনে জানিয়েছে তাদের মেয়েকে যেন বিকেলে পাঠিয়ে দেওয়া হয়। বিকেলে না পাঠালে আর পাঠানোর দরকার নেই। আর মাসে একবার সে বাপের বাড়িতে আসতে পারবে।
সবার এত মন পুড়লে তারা গিয়ে যেন দেখে আসে। শ্বশুরবাড়ি লন্ডন নয়। সাহিদা বেগম এখনো কথাগুলো ভুলতে পারছে না। বাবা গো বাবা, কি শক্ত শক্ত কথা ব্যাটার। অ্যাডমিশন নিতে পেরে সাইনা দুপুরে শান্তির ঘুম দিয়েছে। ফুরফুরে মেজাজে নিজের ঘরদোর পরিষ্কার করলো সে ঘুম থেকে উঠে। সাহিদা বেগম বলল, চলে যাবি এখন? এসব করার কি দরকার? তোর আপারা করবে। সাইনা কথা শুনল না, নিজের ঘর নিজে সাফ করে নিল। সাহিদা বেগম তার যাওয়ার সময় নাস্তা আর খাবার দাবারও দিয়েছে সবার জন্য। সাইনা মেজাজ শান্ত ছিল। সাহিদা বেগম তাকে বুঝিয়ে সুঝিয়ে বললেন, জামাই গরম হলে তখন তুই মুখের ওপর কথা বলিস না। যে চুপ থাকে সেই জিতে যায়। তর্ক কোনো সমাধান নয় রে মা। সাইনা বলল, আমার যখন ইচ্ছে তখন আমি এই বাড়িতে আসব, সেটা ওদের বলে দিও। সমস্যা নেই, আমি তোকে দেখতে চলে যাব। আমি সবাইকে দেখার জন্য চলে আসব। তুমি ওই বাড়িতে যাবে না। শুধু তুমি না, কেউ যেন না যায় ওই বাড়িতে। আমার ইচ্ছে হলে আমি আসব। দাদিমা তাকে উঠোন অবধি এগিয়ে দিল। ফিস ফিস করে বলল, বেটা বউ ছাড়া থাকতে পারবে না, বলে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। এমন করতেছে। রাগ করিস না, বউ ছাড়া এত বছর কিভাবে থেকেছে। তোমাদের মুখে যত ধরনের নাটকীয় কথাবার্তা। যাবার সময় এভাবে কথা বলবি নাকি? লন্ডনে তো যাচ্ছি না, আসি। ওই বাড়িতে যাবে না ঘন ঘন। দাদিমাকে জড়িয়ে ধরল সে। তারপর গাড়িতে উঠে বসলো। আফসার সাহেব তাকে হেঁটে যেতে দিচ্ছে না। গাড়িটা পটিয়া থেকে ঘুরে আসবে এরূপ কথা ছিল, কিন্তু তাজদার সিদ্দিকীর আদেশে ড্রাইভার 5 মিনিটের মধ্যে অলিরহাট থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে তাদের উঠোনে এসে থামলো। সাইনা ফ্লোর মুছল, বিছানার চাদর বালিশের কভার পাল্টালো, জানলার পর্দা পাল্টে নিল, ড্রেসিং টেবিলের আয়নাটা মুছে নিল, আসবাবপত্রের ধুলো ঝাড়ল। একটু ঝাড়ুও দেয়নি। কি আশ্চর্য! মনে হচ্ছে ইচ্ছে করে তার জন্য এত কাজ বাড়িয়ে রেখেছে। তাজদার সিদ্দিকী দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। সাইনা নিজের কাজে ব্যস্ত, তবুও সে জানে ভদ্রলোকের অভদ্র। নির্লজ্জ চোখ দুটো তার শরীরের বাঁকে বাঁকে ঘুরে বেড়াচ্ছে। চেয়ারে বসে ঠোঁটের কাছে হাত রেখে তার দিকে তাকিয়ে আছে কপাল কুঁচকে। সাইনা বালতিতে রাখা বিছানার চাদর, বালিশের কভার সব নিয়ে যাচ্ছিল। তাজদার সিদ্দিকী তুড়ি বাজালো। সাইনা তার দিকে তাকালো। তাজদার আঙুলের ইশারায় ওয়াশিং মেশিনটা দেখিয়ে দিল। তারপর নিজের কাবার্ড খুলে কিছু শার্ট, টি শার্ট আর প্যান্ট সাইনার হাতে ধরিয়ে দিল। সাইনা সেগুলো মাটিতে ফেলে দিল। নিজের কাদা মাখা বোরখাটা এনে তাজদারের হাতে ধরিয়ে দিল। তারপর একে একে সব শার্টগুলো তাজদারের হাতে তুলে দিয়ে বলল, আমি ওয়াশিং মেশিন ইউজ করতে জানি না, বলেই চলে যাচ্ছিল। তাজদার খপ করে তার বেনিটা ধরে ফেলল। সাইনা মাথার পেছনে হাত চাপলো। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে তাজদার সিদ্দিকী শক্ত হাতে বেনিটাকে ধরে রেখেছে। সাইনা বলল, আমি বড় আম্মুকে ডাকছি, এতে আমি ভয় পাচ্ছি। আপনার বোধহয় আমার কটু কথা না শুনলে ভাত হজম হয় না, নইলে সারাক্ষণ নাটক করার তালে থাকেন কেন? তোমার কথার ধরন খুব রুক্ষ সাইনা মমতাজ, বলে বেনিটা টেনে সাইনাকে নিজের কাছে নিয়ে এলো। সামনে ঘুরিয়ে এনে বেনিটা সাইনার গলায় পেঁচিয়ে বলল, সবসময় এভাবে কথা বললে তোমার চুল দিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। সাইনার হাঁসফাঁস করছে, চুলে টান পড়ছে। তাজদার তার বেনি ছেড়ে দিল। তারপর হাতের তালুর দিকে তাকিয়ে বলল, হাত ধুতে হবে। তেল চিটচিটে চুল। সাইনা বেনিটা পেছনে ঠেলে শাড়ির আঁচলে কপাল মুছতে মুছতে বলল, সারাক্ষণ জাপটে ধরার তালে থাকে, আবার সে ধুচ্ছে হাত। তাজদার বলল, লিসেন সাইনা মমতাজ, তোমাকে ছুলে আমাকে গোসল করতে হয়। ব্যাপারটা ভেবে দেখেছ? তার মানে তোমাকে ছুলেই আমি অপবিত্র হয়ে যাই। সাইনা তার কথা কানে না তুলে বিছানায় শুয়ে পড়ল। তাজদারও। সাইনা তার দিকে তাকিয়ে বলল, আজব, আমি এমনি শুয়েছি। দরজা খোলা রেখে এসবের মানে কি? এখন কি ঘুমানোর সময়? মাগরিবের আজান দিবে কিছুক্ষণ পর। তাজদার মাথার নিচে হাত রেখে শুয়ে বলল, আজানের অপেক্ষায়, উঠে যাব। প্যান প্যান করলে ধাক্কা দিয়ে ফেলে দেব। সাইনা আরও কিছু বলতে যাচ্ছিল। তাজদার তাকে টেনে এনে মুখ চেপে ধরবে, তখনই তিতলি বলল, সাইনা আম্মু তোমাকে। সে ঘরের চৌকাঠে পা দিতে না দিতেই উল্টো দিকে ভদর। তৌসিফের সাথে প্রবল ধাক্কা। তৌসিফ গর্জে উঠে বলল, বাড়িতে এইসব কানা ন্যাংরা নিয়ে তো বহু জ্বালাই আছি। তিতলি জিভে কামড় দিয়ে বলল, ওইদিকে যেও না। কেন? ওইদিকে কি? তিতলি তাকে ঠেলে দিল। তৌসিফ একসাথে অনেক দূর চলে গেল পিছু হেঁটে। বলল, মাথা গেছে নাকি? তিতলি তাকে বোঝাতে না পেরে পালিয়ে গেল। ধুর ধুর, তাসনুমার বিয়ের কথাবার্তা পাকাপোক্ত করার কথাবার্তা শুরু হয়েছে। তাজদারকে সবাই বোঝাচ্ছে তার বিয়ের পর ফেরার জন্য। এভাবে চলে গেলে নিজেরই লস। তাজদার হ্যাঁ না কিছু বলেনি।
সাইনা রান্নাঘরের দিকে যায়নি, একেবারে কাল সকালে যাবে। ঘর থেকেও বের হয়নি সে। তিতলি আর বাকিরা এসে তাকে দেখে গিয়েছে, রাতের খাবার খেতে ডেকেছে। সাইনা খাবে না বলে দিয়েছে, পেট ব্যথা করছিল সকাল থেকে, খাওয়া দাওয়া ভালো লাগছে না। মাছ মাংসের ভাত তো একদম নয়। রওশনারা এসে বলল, না খেয়ে থাকা ভালো নয়, দুটো করে খেয়ে যাও। সাইনা জানে সে হাজার বললেও শুনবে না, তাই খেতে গিয়েছে। তখন তাসনুমার বিয়ে বিষয়ে কথাবার্তা কানে এলো। তার শ্বশুরবাড়ির মানুষ সপরিবার আমেরিকায় থাকে, পুরনো বাড়ি ঢাকায় গাজীপুরে। বেশ টাকা পয়সা আছে, ছেলেও দেখতে শুনতে মাশাল্লাহ। তার ভাই তার বিয়েতে থাকবে না শুনে সে মন খারাপ করেছে। তাজদার এখনও কোনো আশা দেয়নি কাউকে। তিতলি সাইনার সামনে আসছে না, সাইনারও কেমন অস্বস্তি লাগছে, কিন্তু তাজদার সিদ্দিকীর বিন্দুমাত্র লজ্জা শরম নেই। তিতলি তিতলি ডেকে তাকে দিয়ে এই কাজ ওই কাজ করাচ্ছে। রওশনারা তাসনুমাকে বোঝাচ্ছে ও থাকতে না চাইলে কেউ ধরে রাখতে পারবে না ওকে। তাসনুমার রাগের একটা অংশ সাইনাকে ঘিরে, সে ইনিয়ে বিনিয়ে বিষয়টাকে সাইনার দিকে ঠেলে দিচ্ছে। সাইনা চুপচাপ খাচ্ছে। তাসনুভা এবার তাকে সরাসরি বলল, সাইনা তুমি দায়ী এটার জন্য। ইউল হ্যাভ টু বি দ্য ওয়ান টু কনভিন্স ভাইয়া। সাইনা রওশনার দিকে তাকালো, তারপর তাসনুভাকে বলল, আমি বলে দেখব। কথাটা দায়সারাভাবে বলছে ঠিক আছে, কিন্তু কাজটা ভালোভাবে করবে, কারণ তোমার জন্য ভাইয়া এত তাড়াতাড়ি চলে যাওয়ার ডিসিশনটা নিয়েছে। ভাইয়া যদি বিয়েতে না থাকে তাহলে তুমিও থাকতে পারবে না। নো মোর ডিসকাশন, জাস্ট ফাইনাল। সাইনা বলল, আমি বলবো, এবার রাজি না হলে সেখানে আমার কি করার আছে। তাসনুভা চলে যাচ্ছিল, তার কথাই থেমে গিয়ে বলল, কিছু করার না থাকলে আমার বিয়ে 2 সপ্তাহ আগে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাবে। সাইনা তার দিকে চেয়ে রইল, তারপর রওশনার দিকে তাকালো। তৌসিফের মা, দাদিমা সবাই কথাটা শুনেছে, কিন্তু টু শব্দ করলো না কেউ। সাইনা ঘরে এসে তাজদারকে ফোন করলো, ঘরে আসুন। তাজদার কোনো জবাব দেয়নি। কিছুক্ষণ পর তাকে ঘরে দেখা গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কোনো সমস্যা? সাইনা বলল, সবসময় আমাকে বিপদে ফেলার পায়তারা করেন তাই না? এমন কাজ করবেন যাতে সব দোষ আমার দিকে তেড়ে আসে। তাজদার বলল, হোয়াট? আপনি আপনার বোনের বিয়ের আগে কোথাও যাবেন না, আর যদি যান তার 2 সপ্তাহ আগে আমি আমার বাপের বাড়ি চলে যাব। তাজদার বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার সব কথা শুনতে আমি বাধ্য। যে নিজের বোনের আবদার রাখতে পারে না, সে স্ত্রীর কথার মর্যাদা দিতেও জানবে না, সেটা আমি জানি। তারপরেও বললাম, এবার সিদ্ধান্ত আপনার। বলেই সাইনা বিছানায় উঠে শুয়ে পড়ল। তাজদার সিদ্দিকী বলল, আমি তোমাকে এত শান্তিতে রেখে দেশ ছাড়বো এমনটা ভেবো না। আমার সারা জীবন অশান্তিতে কাটবে, সেটা আমি জানি, প্রস্তুত আছি। তাজদার তার দিকে চেয়ে রইল, তারপর ঘরের দরজা বন্ধ করে ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে সাইনার পাশে শুয়ে পড়ে বিড়বিড়িয়ে বলল, তোমাকে অশান্তিতে থাকতে দেখলে আমার মজা লাগে সাইনা মমতাজ। সাইনা বলল, আমার ফেসবুক আইডি ফেরত চাই। কথাটা বারবার বলবো না, পায়ে ধরলেও দেব না। আমার চাই মানে চাই, চাইতে থাকো। সাইনা আচমকা তার হাত থেকে ফোনটা নিয়ে নিল। তাজদার হতভম্ব। সাইনা বিছানা থেকে নেমে কাপা হাতে তার আইডি লগ ইন করলো, তারপর ডিলিট করতে যাচ্ছিল। তাজদার ছুটে এলো, সাইনা সরে গেল। তাজদার শাসিয়ে বলল, লাস্ট ওয়ার্নিং সাইনা মমতাজ, আমি কি করতে পারি তোমার ধারণাও নেই। ফোনটা দাও ননসেন্স। তারপর মনে পড়ল পাসওয়ার্ড না দিলে ডিলিট করা যাবে না, তাই সে শান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। সাইনা ফোনটা নিয়ে দাঁড়িয়ে রইল, পাসওয়ার্ড চাচ্ছে। তাজদার বালিশে মাথা এড়িয়ে দিয়ে হাসছে। সাইনা এসে ফোনটা বালিশের ওপর ছুঁড়ে ফেলল, তারপর পাশ ফিরে শুয়ে পড়ল। তাজদার সিদ্দিকী হাসছে নিঃশব্দে। সাইনা চোখ লাল করে একবার ঘাড় ফিরিয়ে তাকালো। তাজদারের ঠোঁটের কোণায় তীর্যক হাসি। সাইনা বলল, আপনাকে আমি কোনোদিন মাফ করব না। তাজদার তাকে একটানে নিজের কাছে নিয়ে গিয়ে বলল, মাপ চাইলে তবেই তো মাফ করবে। সাইনা আবারও দূরে চলে গেল। তাজদার ডিম লাইটটাও নিভিয়ে দিল। ওটা নিভিয়ে দিলে সাইনা মমতাজ তাকে দেখে না, তাই কাছে যেতে বাধা আসে না।